Welcome back to my channel Simple English Learning. Dear students, today we shall discuss about some silent letters in the words. During our pronunciation, there are some letters which remain silent, and these sentences are frequently used in our conversation. And today we shall discuss the silent letters. দেখো, সাইলেন্ট লেটার্স ইন ওয়ার্ডস অর্থাৎ বাক্যের মধ্যে কিছু অনুজ্জ্বর অক্ষর থাকে, সে অক্ষরগুলোকে কিভাবে বাক্যের মধ্যে ব্যবহার করতে হয় এবং হাউ টু স্পেল দিস ওয়ার্ডস, এই শব্দগুলোকে কি করে বানান করতে হবে এবং এইগুলো কিভাবে লিখতে হবে সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। ঠিক আছে, এখানে here are some words where there are some silent letters which are frequently used in our daily conversation. দেখো, silent letters in words, day 13. First two rows এ এখানে কিছু শব্দ রয়েছে, তোমাদেরকে সেই শব্দ থেকে কোন শব্দ বা তার থেকে একটা বেশি যে কি করে সাইলেন্ট হয় সেটা তোমাদেরকে ঠিক করতে হবে। দেখো, সাই, ফার্স্ট যে প্রোনাউন্সিয়েশন সেটা হচ্ছে সাই। থাই, দো, থ্রু, ফাইট, লাইট, ব্রাইট, সাইলেন্ট, might, tight, night, sight. এই যে শব্দগুলো রয়েছে ফার্স্ট টু রোজে, আমাদের বলতো এখানে কোন অক্ষরগুলো সাইলেন্ট রয়েছে? নিশ্চয়ই তোমরা এতক্ষণে ধরে ফেলেছো, সেটা কি বলতো? জিএইচ, জিএইচ। এই লেটার দুটো এখানে কিন্তু উজ্জ্বল রয়েছে। যেমন ধরো সাই, SIGH, সাই। দেখো সাই, সাই, তাহলে এই যে জিএইচ এটা অনুচ্চারিত রয়েছে। এবার দেখো থাই, THIGH, থাই। থাই মানে কি? উরু। সাই মানে কি? দীর্ঘ নিঃশ্বাস ফেলা। এই শব্দের ওয়ার্ডগুলো তোমরা কিন্তু খাতায় লিখে ফেলবে। দেখো থাই, THIGH, থাই, থাই, থাই। তাহলে কি জিএইচ আছে? না, জিএইচ সাইলেন্ট রয়েছে। ওকে, আচ্ছা। দো, দো, দো মানে কি? যদিও, THOUGH, দো, দো, দো। দেখো এগুলো উজ্জ্বল রয়েছে। এরপরে দেখো দো মানে যদিও, থ্রু, থ্রু, THROUGH, থ্রু। আচ্ছা, থ্রু মানে কি? মধ্য দিয়ে, মধ্য দিয়ে। ফাইট, FIGHT, ফাইট। এখানে কি? জিএইচ, ফাইট, 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 জিএইচ উজ্জ্বল আছে। লাইট, লাইট, LIGHT, লাইট, জিএইচ উজ্জ্বল আছে। লাইট মানে আলো। ব্রাইট, ব্রাইট মানে কি? উজ্জ্বল, BRIGHT, ব্রাইট, জিএইচ উজ্জ্বল আছে। স্লাইট, SLIGHT, স্লাইট, সামান্য। মাইট, MIGHT, মাইট। এখানে দেখো মাইট, জিএইচ উজ্জ্বল রয়েছে। টাইট, TIGHT, টাইট, টাইট মানে কি? শক্ত। নাইট,
KNIGHT নাইট, GH উজ্জ্ব আছে। সাইট SIGST সাইট, দেখো তো নাইট মানে কি? বীর পুরুষ। নাইট মানে কি বললাম? বীর পুরুষ। সাইট SIGST সাইট, সাইট SIGHT সাইট, GH উজ্জ্ব রয়েছে। তাহলে এই যে এখানে আমাদের যে শব্দগুলো রয়েছে, এখানে the silent letters are GH, but in the night K is also remain silent here. K, দেখো night, night, no, এই ন এন থেকে শুরু হয়েছে নাইট, তাহলে এখানে কেটাও সাইলেন্ট রয়েছে, উচ্চারণটা হচ্ছে কি? নাইট। আচ্ছা, তাহলে আমাদের এটা প্রথমে ক্লিয়ার। নেক্সট যেটা আমরা দেখতে পাবো যে there are some consonant letters remain silent in these words. এখানে যে সমস্ত শব্দগুলো রয়েছে সেখানে কিছু আমাদের কনসোনেন্ট লেটার রয়েছে, ব্যঞ্জন বর্ণ রয়েছে, সেইগুলো কি? উজ্জ্ব রয়েছে, সাইলেন্ট আছে। দেখো বি কোথায় কোথায় উজ্জ্ব আছে? বি দেখো কম, এটা হচ্ছে না কম নয়, বি এর উচ্চারণটা হবে না, কম। দেখো কম, এটা ব নয় কিন্তু কি হবে? তাহলে এর উচ্চারণটা হবে কম। ল্যাম, থাম, থাম। তাহলে এখানে এই বিটা সাইলেন্ট, সাইলেন্ট, বিটা হচ্ছে সাইলেন্ট। দেখো কম, কম, চিরুনি। ল্যাম, ল্যাম মানে কি? ভেড়া, শাবক। থাম, থাম্ব নয়, থাম, থাম মানে কি? বুড়ো আঙ্গুল। আচ্ছা, এরপরে তাহলে আমাদের এখানে কি? বিটা সাইলেন্ট আছে, ওকে। এবার দেখো সি সাইলেন্ট, সি কোথায়? দেখো সেন্ট, সায়েন্স, সিন, উচ্চারণটা কি? সেন্ট, সেন্ট, এই সিটা উজ্জ্ব আছে, সেন্ট, SENT, সেন্ট, কিন্তু সিটা কিন্তু স্পেলিং এ রয়েছে, সেন্ট, গন্ধ। আচ্ছা, সায়েন্স, সায়েন্স, এই সিটা উজ্জ্ব আছে। তারপর হচ্ছে কি? সিন, সিন, এই সিটা উজ্জ্ব রয়েছে। তাহলে এখানে কোন কনসোনেন্টটা উজ্জ্ব আছে? সি। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো জি সাইলেন্ট, জি, সাইন, ডিজাইন, তারপর হচ্ছে কি? রিজাইন। প্রথমটা হচ্ছে কি? দেখো সাইন, সাইন, তাহলে জিটা কি উচ্চারণ আছে? না, জি ইজ সাইলেন্ট হিয়ার। দেখো সাইন, ডিজাইন, 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 ডিজাইন। আচ্ছা, রিজাইন, রিজাইন পদত্যাগ করা, ডিজাইন নকশা, ওকে। আচ্ছা, সাইন মানে চিহ্ন, এটা জানো। এরপরে দেখো এইচ সাইলেন্ট আছে, এইচ সাইলেন্ট, সেটা কি? অনা, অনা, আওয়া, টমাস, টমাস। তাহলে দেখো এখানে কি কি উচ্চারণ রয়েছে? অনা, অনা, এই রটাও কিন্তু এখানে সাইলেন্ট, অনা। কিন্তু আমরা যেটা করছি, এই এইচটা সাইলেন্ট আছে, এখানে কোনটা সাইলেন্ট ছিল? জি,
এখানে জি, এই জিটা, তাই না? এরপরে দেখো অনা, এখানে অনা, এখানে এই অনা শুরু হয়েছে, আওয়া, আওয়া, তাহলে এইচটা উজ্জ আছে, আওয়া। এই দেখো থমাস নয়, টমাস, কি বললাম? টমাস, এইচটা কি হয়েছে? উজ্জ আছে, টমাস, এখানে কি এইচটা উজ্জ আছে। নেক্সট দেখো কে সাইলেন্ট, কে, কে হচ্ছে কি কনসোনেন্ট। তাহলে দেখো নক, এটা একটু মুছে দিই, দেখো নক, নক, তাহলে কে এর উচ্চারণটা কি উজ্জ আছে, নক, কে এন ও সি কে, নক। এবারে দেখো নাইফ, নাইফ, কে এন আই এফ ই, কিন্তু এন আই এফ ই উচ্চারণটা হচ্ছে, কিন্তু কেটা উজ্জ আছে, কি হচ্ছে নাইফ। এরপর দেখো নট, নট, এটা হচ্ছে কি নট, দেখো এই নটটা হচ্ছে কি শাড়ির মধ্যে যে গিঁট বাঁধে সেটাকে বলা হচ্ছে নট। আচ্ছা, তাহলে এখানে কি এই কে উচ্চারণটা সাইলেন্ট আছে, কে উচ্চারণটা সাইলেন্ট আছে। এরপরে দেখো এল সাইলেন্ট, এল, পাম, এর উচ্চারণটা কি দেখো পাম। তারপরটা কি কাম, এটা কিন্তু আমরা কখনো বলবো না কাম, এটা না, কাম না, এটা উচ্চারণ নয়, কি হবে কাম। আচ্ছা দেখো পাম, পাম মানে কি, পাম মানে কি হাতে চেটো, মানে হাতে তালু, কাম মানে শান্ত, কি বললাম কাম মানে শান্ত, কোয়াকার ম, কাম মানে সি এ এল এম, কাম, উচ্চারণটা এল, এলটা কি উজ্জ আছে। এরপরে দেখো এন, এনটা হচ্ছে সাইলেন্ট, সেটা কি অটাম, অটাম, শরৎকাল, অটাম, দেখো অটাম, তাহলে কি উচ্চারণ রয়েছে, এনটা, এনটা হচ্ছে কি অটাম, এনটা উজ্জ আছে, এখানে এলটা ছিল। আচ্ছা কন্ডেম, 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 এখানে কি এনটা উজ্জ আছে, কন্ডেম মানে কি নিন্দা করা, কি বললাম কন্ডেম মানে হলো নিন্দা করা। হিম, এর উচ্চারণটা কি হিম, এনটা উজ্জ আছে, হিম মানে কি স্তোত্র, হিম মানে কি স্তোত্র, তাহলে এইচ ওয়াই এম এন, হিম, এনটা উজ্জ আছে, স্তোত্র। কলাম, কলাম, দেখো এই কলামে সিও এল ইউ এম এন, কলাম, কলামে এনটা উজ্জ আছে, ওকে। এবার হচ্ছে টি, টি সাইলেন্ট, হ্যাসেন, কি বললাম হ্যাসেন, হ্যাস্টেন নয়, হ্যাসেন। লিসন, টিটা উজ্জ আছে, হ্যাসেন মানে দ্রুততার সঙ্গে, হ্যাসেন দ্রুততার সঙ্গে, লিসন শোনো। আচ্ছা অফেন, নট অফটেন, অফেন, টিটা উজ্জ আছে, এখানে টি উজ্জ, এখানে টি উচ্চ, অফেন। আচ্ছা আরেকটা হচ্ছে কি সফেন, নরম করা, সফেন, এটা হচ্ছে ভার্ব, সফেন এটা হচ্ছে ভার্ব, তাহলে কি ভার্ব ফর্ম, টিটা উজ্জ আছে, ওকে, এটি উজ্জ। এরপরে হচ্ছে দেখো ইউ সাইলেন্ট রয়েছে, ইউ, সেটা হচ্ছে কি গার্ড, কি বললাম গার্ড, এই ইউটা উজ্জ আছে,
গেস, গেস ইউটা অনুমান করা, গেস, এটা ইউটা উজ্জ আছে, গেস্ট, গেস্ট ইউটা উজ্জ আছে, গেস্ট, গেস্ট মানে কি অতিথি, গেস মানে কি অনুমান করা, গার্ড মানে কি চৌকিদার, গার্ড মানে চৌকিদার বা প্রহরী। এখানে কি ইউ উজ্জ আছে, ইউ উজ্জ আছে আর ইউ উজ্জ আছে, সাইলেন্ট আছে, তাই না? লাস্ট হচ্ছে দেখো ডাব্লিউ সাইলেন্ট, সেটা কোথায়? রং, দেখো রং, রং, এখানে এই ডাব্লিউ হচ্ছে সাইলেন্ট, রং মানে কি ভুল, রং মানে ভুল। আনসার, আনসার এ এন এস ইয়ার, ডাব্লিউটা কিন্তু উজ্জ আছে, এ এন এস ডাব্লিউ ইয়ার, এই ডাব্লিউ উজ্জ আছে, তাই না? আনসার। এরপর আছে কি শোড, শোড, শোড মানে কি তরোয়াল, এই ডাব্লিউটা উজ্জ রয়েছে। তাহলে এই যে আমরা বি সি জি এইচ কে এল এন, তারপর হচ্ছে টি ডাব্লিউ ইউ, এই সমস্ত শুধুমাত্র ইউ বাদ দিয়ে বাকি সবগুলো হচ্ছে কি, সবগুলো হচ্ছে কনসোনেন্ট, শুধু ইউটা হচ্ছে ভাওয়েল। এখানে যে সমস্ত লেটারগুলো সাইলেন্ট থাকে in the usage of words we have discussed now, so do practice and write so that you can be errorless, তুমি যাতে একেবারে কি থাকতে পারো, ত্রুটিহীন থাকতে পারো, সেই জন্য প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে সবাই ভালো থেকো, and next day we shall discuss another one, so stay well, টাটা।